এই কাফন চোরা নিজের সন্তানদেরকে ডেকে বলে, আয় আমার সন্তানেরা, আমি মইরা গেলে আমার লাশটা আগুনে পোড়ায়া দিবি, ছাই হয়ে গেলে অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিবি, অর্ধেক ছাই বাতাসে উড়ায়া দিবি। আমাকে যেন বিচার করার জন্য আল্লাহ খুঁজে না পায়। আমি আল্লাহর আদালতে দাঁড়াবার মতো সাহস পাই না। সন্তানেরা তাই করলো। সন্তানরা কাফন চূড়া মরে গেলে তাকে আগুনে পোড়ায়া ছাই বানায়া দিল। দুই ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায়া দিছে, অর্ধেক পানিতে ভাসায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ এই কাফন চূড়াকে আবার খাড়া করেছেন। আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি তোর ভিতরে একজন লুকাইছে, বাইর কর। হ্যাঁ রে। বাতাসকে বললেন, তোর ভেতরে একজন লুকাইছে, বাইর কর তারে। বাতাসে বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে। কারণ বাতাস পানি কার গোলাম? জোরে বলেন। তোর আল্লাহ তাআলা বলে, এই গোলাম, এত ড্রামা করলি কে রে? এই যে ড্রামাটা করলি, নাটকটা করলি কি? এই নিজেরে আগুন দিয়ে পুরাইলি, পানিতে ভাসাইনি, বাতাসে উড়াইলি, লুকায়া গেলি কেন রে? কি জন্য এই কাহানি করেছিস? কাফন চূড়া কয়, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কত ভয় পাই। তোমার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, তাই নিজেকে আড়াল করে ফেলেছি। আল্লাহ বলেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল বনি ইসরাইলের এই বর্ণনা বলে বলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আল্লাহ মাফ করে দিছে, কারণ ভয় পায় কারে? কেউ কেউ বলে ভয় পাইলে কি হইব, সে তো পুনরুত্থান মানে না। আল্লাহ যে পুনরুত্থান করতে পারেন, আল্লাহ যে সকলকে পুনরুত্থান করবেন, বাস বাদাল মউত সে মানে না, তাই নিজেকে সে এমন করে পুরাই আড়াল করছে। যদি বাস বাদাল মউত মানতো, তাইলে তো নিজেরে পুরায়া লুকায়া ফেলতো না। শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, বাস বাদাল মউত জানে বিধায়িত, মানে বিধায়িত, নিজেরে ভয় পাইতেছে। কিন্তু তারপরেও সে নিজেরে আগুনে পোড়াইছে। তার আলাদা আর একটা কারণ আছে, সেটা হলো তার ভেতরে সিগারুন নফস আছে। সে মনে করেছে বিচারের ময়দানে, মহান আদালতে রাজার রাজা আল্লাহ, আহকামুল হাকিমিন, সকল রাজা বাদশাদের বড় বড় আসামিদের বিচার যেখানে করবেন, অর্থাৎ যেখানে হাসিনার বিচার হইব, যেখানে বুশ ব্লেয়ারের বিচার হইব, যেখানে ওই যে আমেরিকার প্রেসিডেন্ট কি না ডোনাল্ড ট্রাম্পের বিচার হবে, যেখানে কাবার ইমাম আর বড় বড় মুফাসসির মুহাদ্দিসদের বিচার তিনি করবেন, আমার মতো মরা ধরা কাফন চোরারে কি আর তিনি খুঁজবেন নাকি? এটা মনে থাকবে নাকি? মনে রাখবেন নাকি? আমার মতো ছোট মানুষকে তিনি খুঁজবেন না। আমি একটু আড়াল হয়ে যাই, পালায়া যাই। নিজেকে নিজে ছোট মনে কইরা সে পালাইছে।
এই যে নিজেরে নিজে ছোট মনে করেছে, মহান আল্লাহ এই গুণটা পছন্দ করে তাকে বড় করে ধরেছে। তাকে হাজির করে বলে, কেন পালাইলি? কয়, বুঝছি তুই নিজেরে নিজে ছোট মনে করস, তুই আমারে ভয় করস, এই গুণের কারণেই তো তুই আমার কাছে ছোট না, আমার কাছে বড়। যা, তোর জিন্দেগীর গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সিগারুন নফস, সিগারুন নফস। খালি নিজেরে নিজে ফুটানি করো না। যাক, এটা একটা গুণ। নিজেরা নিজে ছোট মনে করলে আল্লাহ তাকে পছন্দ করে। আর হযরত জিবরাইল বলে, আবু যরের আরেকটা গুণ হলো তিলাওয়াতুল কোরআন। সূরা ইখলাসের তিলাওয়াত তার অনেক বেশি, তার আমলনামায় খতমের সওয়াব বেশি। এর লেগে আল্লাহ পছন্দ করে ফেরেশতাদের লগে হেরে খাতির করায় দিয়েছে, পরিচয় করায় দিয়েছে। আমার কথা হলো, সূরা কাহাফ যদি পড়তে নাও পারো, সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ো, কিছু কিছু আমল করো, সকাল সন্ধ্যায় ফালাক নাস করো, পড়ো, অনিষ্টতার থেকে আল্লাহ তাআলা বাঁচাইবেন। ইয়াসিন পড়ো, হাজত পুরা করবেন। ওয়াকিয়া পড়ো, দারিদ্রতা মোচন করে দিবেন। আর যদি সূরা কাহাফ পড়ো, তাহলে আল্লাহ তাআলা হর কিসমের ফিতনা থেকে বাঁচায় দিবেন। তো ফিতনার থেকে বাঁচাইলে ঈমান রক্ষা হইব, আর ঈমান রক্ষা হইলেই আমলের দাম হইব। হাসিনার মতো অনেক মসজিদ বানাইলা আর অনেক নফল নামাজ পড়লা, মসজিদ বানাইলা হার হার উপজেলায় একটা একটা, আর নফল নামাজও পড়লা 70 রাকাত করে ডেলি, সবকিছু পড়লা করলা, কিন্তু ঈমানদারে নষ্ট করলা, তাইলে এই আমল তোমার দুনিয়ার মেহনত বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? হাসিনার আমল যা আছে তাতে তো বুজুর্গ আব্দুল কাদের জিলানী খালি না মূর্তি পূজক হয়ে বিপদে পড়ছে। এমন কি সে লাস্ট ভাষণেও বলেছে, ধর্ম যার যার, উৎসব সবার, বুঝাইয়া দিয়েছে আমি উৎসব মূর্তির পক্ষের লোক। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো। হাসিনার শিখানো এই স্লোগান যারা দিবি মুসলমানের, যারা মানবে মুসলমানের ঘরে জন্মায়, এগুলো সব বেঈমান হয়ে যাবে। কথা বলো, ঠিক না বে ঠিক? জোরে বলেন। উৎসব সবার আর ধর্ম যার যার, এই কথা যে বলবে সে কি? সে কি? সে কি? তার ঈমানই নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে গেলে আমলের দাম থাকবে তো? এ কারণেই আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অঙ্ক কষবা অনেক আমল করো, অঙ্ক কষবা অনেক মসজিদ, অঙ্ক কষবা অনেক সেজদা, অঙ্ক কষবা অনেক তেলাওয়াত, কিন্তু শুধুই মাত্র একটা খামি, সেটা হলো ঈমান নষ্ট যদি হয়ে যায়, নেক আমল বরবাদ হয়ে যাবে। শুধুই মাত্র ঈমান নষ্ট হওয়ার কারণে জিন্দেগির নেক আমলের মেহনত গুলো নষ্ট হয়ে যাবে। আবার নেক আমল করেছে ঠিক, কিন্তু ভেতরের নিয়ত ঠিক নেই, রিয়া প্রবেশ করেছে, নেক আমল গুলো বরবাদ হয়ে যাবে। অথবা যে হালা তার মূর্খতার কারণে নেক আমল গুলো মাসাইল সহ আদায় করে নাই, আমল করছে ঠিক কিন্তু মাসআলা নষ্ট করে ফেলেছে, মাসাইল বরবাদ করে ফেলেছে, তো তার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের নেক আমল, আমাদের ঈমানের হিফাজতের মাধ্যমে, আমাদের ইখলাস নিয়ত হিফাজতের মাধ্যমে, আমাদের সুশিক্ষা দ্বীনি মাসাইল শিক্ষার মাধ্যমে আমাদের নেক আমলগুলোকে হিফাজত ও সংরক্ষণ করতে হবে।